السلام عليكم ورحمة الله وبركاته. বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বালুমারা থানার অন্তর্গত পীরগঞ্জ একটা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন জিনার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআনুল কারীম সহজ করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখান থেকে উপদেশ নেওয়ার মতো আছি না নাই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা এখান থেকে কোরআনের উপদেশ নেওয়ার মতো আছি না নাই? বাংলাদেশের ৯৬% মুসলমান, অথচ আমরা কোরআনুল কারীম শিখতে চাই না। কোরআনুল কারীম শেখা আমাদের উপর খরচ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের উপর কি করে দিয়েছেন? আমাদের উপর খরচ করে দিয়েছেন। কোরআনুল কারীম আমাদের শিখতে হবে। বাংলাদেশের ৯৬% মুসলমান, অথচ আমরা কোরআনুল কারীম শিখতেছি না, অথচ আমরা কোরআনুল কারীম শিখতেছি না। আমরা বাংলা শেখার জন্য চেষ্টা করছি, আমরা ইংরেজি শেখার জন্য চেষ্টা করছি, আমরা অঙ্ক শেখার জন্য চেষ্টা করছি, আমরা হলো কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করছি না। আর আমরা হলো মরার কোনো ভয় করছি না। আমরা এই পৃথিবীতে পেয়েছি, এই পৃথিবীর মায়া ছাড়তে পারছি না, এই পৃথিবীর মায়া ছাড়তে পারছি না। যখন আপনি হলো মারা যাবেন, তখন আপনার সাথে কেউ যাবে না, আপনার বন্ধু যাবে না, আপনার আত্মীয় যাবে না, আপনার বাবা যাবে না, আপনার স্ত্রী যাবে না, আপনার মা যাবে না, কেউ যাবে না। এই কোরআনুল কারীম আমাদের শিখতে হবে। এখানে আমরা উপদেশ আসে না নাই? বাংলাদেশের ৯৬% মুসলমান, অথচ কোরআন শিখতেছি না, অথচ বুঝতেছি না। এই কোরআনুল কারীম শিখা যদি না মারা যায়, এই কোরআনুল কারীম না শিখে যদি মারা যায়, তাহলে আমরা যত ওলি দাবি করি না কেন, আল্লাহর ওলি দাবি করলে, আল্লাহর ওলি দাবি করলে কাজে আসবে না। আল্লাহর ওলি দাবি করলে আপনার কাজে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। আপনি কোরআনুল কারীম শিখতে হবে। আপনি কোরআনুল কারীম না শিখে মারা যান, আল্লাহর ওলি দাবি করেন, আপনি অবশ্যই জাহান্নামে যাবেন। কেননা আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপনি কোরআনুল কারীম শিখতেছেন না, সব কিছু শিখতেছেন, কোরআনুল কারীম বুঝতেছেন না, কোরআনুল কারীম ধরতেছেন না, আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কেননা কোরআনুল কারীম আমাদের উপর আল্লাহ কি করেছেন? আমাদের উপর খরচ করে দিয়েছেন, আমাদের উপর খরচ করে দিয়েছেন। বাংলা পড়া খরচ করেছেন আল্লাহ, আমাদের উপর বাংলা পড়া খরচ করে নাই, ইংরেজি পড়া খরচ করে নাই, আরবি পড়া খরচ করে দিয়েছেন। আমাদের অবশ্যই কোরআনুল কারীম শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা এখানে উপদেশ মতো আসে না নাই? বাংলাদেশের ৯৬% মুসলমান, অথচ কোরআনুল কারীম শিখতেছি না, সব বুঝতেছি, সব মানতেছি, কিন্তু কোরআনুল কারীম মানতেছি না, কোরআনুল কারীম পড়তেছি না। আপনি পৃথিবীর মায়া পায়া, আপনার স্ত্রী পায়া, আপনার সন্তান পায়া, আপনার ধন সম্পদ পাওয়ার পর আপনি হলো পৃথিবীর সব কিছু পাওয়ার পর আপনি হলো আখিরাত কেমন মনে করে আছেন? আপনার থেকে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। আপনার থেকে বড় পাগল একবার বিবেকের সাথে চিন্তা করে দেখবেন, আপনার থেকে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। আমি কোরআনুল কারীম সহজ করেছি মানুষকে বোঝানোর জন্য। আমি এখানে উপদেশ আমরা আসি না নাই? কোরআনুল কারীম একেবারে সহজ করে দিয়েছি। আমরা কি উপদেশ নাই? আমরা অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। এই পৃথিবী হলো খেল তামাশা, এই পৃথিবী হলো অং তামাশা, এই পৃথিবী পায়া আমরা যদি ভুলে যাই, ওয়ামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুজ,
আছে, আমাদের ছেলেও কপাল পোড়া আর কেউ নাই। আমরা হলো সবচেয়ে বড় কপাল পোড়া। আমরা পৃথিবীর আমরা কোরআনুল কারীম শিখবো না কেন? আপনি কোরআনুল কারীম শিখতে হবে। আপনি দুই চক্ষু দিয়েছেন, আপনি দুই হাত দিয়েছেন, আপনি দুই পা দিয়েছেন, কোরআনুল কারীম শিখবেন না এমন মানুষ এই তো কালকে কি বার গেল? কালকে শুক্রবার দিন গেল। কালকে শুক্রবার দিন গেল। পাশে একটা এই বাগমারা থানার মসজিদ বাজারের পাশে একটা জামে মসজিদে নামাজ পড়েছিলাম। একটা অন্ধ হাফেজ তিনি দাওরা ফারে করছেন। এমন হাফেজ উনি নিজে মাদ্রাসা করেছেন, উনি নিজে বয়ান আনলো। বয়ানটা খুবই ভালো লাগলো। একটা অন্ধ মানুষের দ্বারা যদি দাওরা হাদিস শেষ করা যায়, একটা অন্ধ মানুষ যদি হাফেজ হতে পারে, আপনি কোরআনুল কারীম শিখতে পারবেন না কেন? আপনার চক্ষু আছে, বিবেক আছে, সব কিছু আছে, আপনার মাথায় ব্রেন আছে, সব কিছু থাকার পরে আপনি কোরআনুল কারীম শিখতেছেন না। আপনি বড় পাগলামি করা শুরু করেছেন। কোরআনুল কারীমের কাছে এসে আপনি পাগলামি শুরু করে দিয়েছেন। আপনি পাগলামি করা শুরু করেছেন। কিয়ামতের ময়দানে আপনার পাগলামি দেখবেন না। আপনি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় করতে হবে। কিয়ামতের মধ্যে আপনার অন্ধ অবস্থায় করতে হবে। আপনি যাতে দাবি করেন আল্লাহর ওলি, আপনাকে আল্লাহ অন্ধ করতে দেবে। কেননা কোরআনুল কারীম আপনার শিখতে হবে। বাংলা শিখেননি, ইংরেজি শিখেননি, অঙ্ক শিখেননি, কিছু আল্লাহ বলবেন না। আল্লাহ ছাড় দেয়, সব কিছু ছাড় দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে ছাড় দেবে না। ছাড় দিবে ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? কোরআনুল কারীম তেলাওয়াত হয়ে যাবে, তখন কি করবা? দুইটি কাজ করবা। একবার হলো চোখ থাকবা, দুইবার মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়ে যাবে? রহমত নাযিল হয়ে যাবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। এক থেকেও বড় কিনার হয়, সেখানে অনেক ভিড় হয় মানুষের। এক থেকে বড় কনসার্ট হয়, সেখানে অনেক ভিড় হয়। এক থেকে বড় কৌতুক হয়, সেখানে অনেক ভিড় হয়। এক থেকে বড় কিনার হয়, সেখানে অনেক ভিড় হয়। কিন্তু মানুষ পাওয়া যায় না, মানুষ হয় না। আমরা দিন থেকে সরে যাচ্ছি, ইসলাম থেকে সরে যাচ্ছি। সেখানে গেলে কি হয়? সেখানে গেলে হলো নিক্ষেপ হয়, আর সেখানে কিনে হয়। আর এখানে সবাই এসে চোখের পানি খেলে আল্লাহর শান্তিতে চলে যায়। এটি হলো হাদিসের আকর্ষণ, এদের আকর্ষণ, এটাই হলো দিনের আকর্ষণ, এটাই হলো কোরআনের আকর্ষণ, এটাই হলো আল্লাহর আকর্ষণ, এটাই দিনের আকর্ষণ, এটাই কোরআনের আকর্ষণ। আমরা কোরআনের আকর্ষণ থেকে, আমরা দিনের আকর্ষণ থেকে সরে যাচ্ছি। আমরা আল্লাহর দিকে আহ্বান হচ্ছি না, নবীজির দিকে আহ্বান হচ্ছে না, কোরআনের দিকে আহ্বান হচ্ছি না। আমাদের কোনো আহ্বান নাই, আমাদের কোনো আহ্বান নাই, আমাদের কোনো আহ্বান দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আখের গরমের আখের ওই মানুষদের জন্য, গরমের আখের ওই মানুষদের জন্য, ওই মানুষদের জন্য আফসোস। ওই হুমাদা এবং লুমাদা মানুষের নাম রেখে দিয়েছেন। একটা মানুষের জামাজ রাসূল করা হয়েছে হুমাদা আর লুমাদা রেখেছেন বুঝছেন। তো এই নাম রেখেছেন কেন? তখন বলা হচ্ছে এই নাম রেখেছেন কেন? এই নাম কোরআনুল কারীম পড়ে দেখেছি ওয়াইলি কুল্লি হুমাযাতিন লুমাযা, এই কোরআন পড়ে দেখেছি। তো ভাই কোরআনুল কারীমের ভিতর ফেরাউন তো পাওয়া যায়, কোরআনুল কারীম পড়তে যায় ফেরাউনের নাম তো পাওয়া যায়। আপনি কি ফেরাউন লাগবে? ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিন লুমাযা, ওই মানুষদের জন্য আফসোস, ওই মানুষদের জন্য আফসোস, ওই মানুষদের জন্য আফসোস, ওই মানুষের জন্য আফসোস, ওই মানুষের জন্য কষ্ট দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মানুষের কি করে, মানুষের নিন্দা করে, মানুষের কি করে নিন্দা করে, জীবন দাও না ভয়ে সবচেয়ে পৃথিবীতে কি চিনি এবং মূর্খ শ্রেণীর মানুষরা দোকানে বসে আড্ডা পিটাই এরা হলো সবচেয়ে দুর্ভব। এদের সব আমল হলো বরবাদ হয়ে যায়, এদের সব আমল বরবাদ হয়ে যায়। এদের আল্লাহ বলছেন এদের জন্য আফসোস, এদের জন্য আফসোস, এদের জন্য আফসোস। আল্লাহ বলছেন এদের জন্য আফসোস, এদের সব আমল বরবাদ, এদের সব কিছু বরবাদ। আল্লাহ বলছেন এদের সব কিছু বরবাদ। আমরা হলো চুপন করি, আমরা হলো গীবত দাও না, এই পাপ থেকে আমরা দূরে থাকতে চাই। আমরা কি থাকতে রাজি আছি? এই পাপ থেকে আমরা দূরে থাকতে চাই। ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিন লুমাযা, আমরা এই পাপ থেকে দূরে রাখতে চাই, এই পাপ থেকে আমরা দূরে থাকতে চাই, এই পাপ থেকে দূরে থাকতে চাই। আবু হানিফা ইমামে আজম আবু হানিফার কাছে একটা লোক এসেছেন। একটা লোক আসার পরে হা করে কথা বলছেন। তখন আবু হানিফা কষাগুস্ত খাওয়ার বাসনা তার মুখে চলে গেছেন। আবু হানিফা বলছেন ও লোক আপনি কি কষাগুস্ত খেয়েছেন? না আমি মরা গরুর কষাগুস্ত খাই নাই, মরা গরুর কষাগুস্ত খাই নাই। তো হলো তাহলে আবু হানিফা বলছেন আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে দেখেছি আপনি হলো একটা মানুষের নিন্দা করেছেন, কি বলবো ধারণা করেছেন। তখন ওই লোকটা বলছেন হ্যাঁ আমি একটা মানুষের বদনাম ছড়াইছি, জীবন ধারণা করেছি। এই তখন আমি কোরআনের আয়াতের সাথে মিলে দেখছি। এই তথ্য শুনতে হচ্ছে আপনাকে একবারে ঠিক আছে, আপনি স্কুল চুরি করেছেন, আপনি হলো সে মানুষের বিপদ কামনা করেছেন। এই বিপদ কামনা করার জন্য আপনি যখন হাল করেছেন তখন মুখ থেকে আপনার গদ্য বাড়াচ্ছেন মরা গরুর কষা, মরা গরুর এবং কষা বুঝতে গন্ধ বাড়াচ্ছে। আমরা হলো মৃত ভাইয়ের গোস্ত কি খেতে পারবো? আমরা হলো মৃত ভাইয়ের গোস্ত চাবায়া খেতে পারবো না। আমরা হলো মৃত ভাইয়ের গোস্ত চাবায়া খেতে পারবো না। কিন্তু আমরা হলো সেই আমল করছি, আমরা হলো সেই আমলের দিকে আসি, সেই পাপের দিকে আমরা আহ্বান হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আ'তাকা ইনুম মিনাদ-দা'রি লাম ইয়াকুন শাই'আন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আ'তাকা ইনুম মিনাদ-দা'রি লাম ইয়াকুন শাই'আন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আ'তাকা, আল্লাহ বলছেন হে বান্দা তুই উল্লেখ করার কোনো যোগ্য ছিলি নাই, উল্লেখ করার যোগ্য ছিলি না, উল্লেখ করার কোনো যোগ্য ছিলি না, উল্লেখ করার কোনো যোগ্য ছিলি নাই। আমি আল্লাহ তোকে শূন্য থেকে হিরো বানাইলাম। তোর হাত ছিল না, পা ছিল না, জবান ছিল না, জিহ্বা ছিল না,
ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহ তোরে দান করেছি। আমি আল্লাহ দান করেছি। আমার হাতে আঙুল ছিল না, পা ছিল না, বুদ্ধি ছিল না, খেলা ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহকে আমার বলেন 24 বছর হয়েছে, বলেন উদাহরণ 24 বছর আগে আমি কি ছিলাম আমি নিজেই বলতে পারবো না। আমাকে কি বানায় রেখেছেন আমি বলতে পারবো না। সেই আলামিন আমাদেরকে এই পর্যন্ত এসেছেন, সেই আলামিনের আমরা গোলামি করছি না, আলামিনের দাসত্ব করছে না, আলামিনের চাকরি করছে না, সেই আল্লাহ আলামিনকে মানছে না, সেই আল্লাহ আলামিনের দিকে আমরা নাই, সেই আল্লাহর কথা আমরা মুখে আনতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাকরি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা হলো ইবাদত বন্দেগী করছি না, আল্লাহর হুকুম মেনে চলছে না। আমরা যখন রুহের জগতে ছিলাম, তখন আল্লাহর কাছে কি বলেছি আলাস্তু রাব্বিকুম তখন বলছেন আল্লাহ বলছেন আলাস্তু রাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ আপনি হলো আমাদের রব আল্লাহ। আমরা বলছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু আমরা পৃথিবীতে আসার পর আল্লাহর হুকুম মানছি না, আল্লাহর গোলামি করছি না, আল্লাহর দাসত্ব করছি না, আল্লাহর একটাও বিধান মেনে চলছি না, আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বিধান মেনে চলছি না, আল্লাহর একটা হুকুম মেনে চলছি আমরা, একবার চলছি না। আলাস্তু রাব্বিকুম, আমরা আল্লাহ বলছেন আলাস্তু রাব্বিকুম তখন আমরা জবাব দিয়েছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ। কিন্তু আমরা পৃথিবীতে আসার পর কিছুই করছি না, আল্লাহর হুকুম মানছি না, আল্লাহর কিছুই মানতে দিচ্ছি না। আল্লাহকে আমরা নামটাও মুখে চেয়েছি না, আল্লাহর নামটাও মুখে থাকছে না। দুনিয়া পাওয়ার পর সন্তান পাওয়ার পর স্ত্রী পাওয়ার পর আর কিছু একটা টাকা পয়সার মালিক হয়েছে, আর আল্লাহকে মনে ভুলে যাচ্ছে, আল্লাহর নামটাও মুখে থাকতেছে না আমাদের। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাচ্ছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়াচ্ছেন, কিন্তু তার নামটা মুখে থাকছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছি। কিসের অন্ধকার? মানে কিসের অন্ধকার নয়, দিনের অন্ধকার নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানের দিকে নিয়ে এসেছি। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসি। আমরা জেনার অন্ধকার, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকারের ভিতরে ডুবে আছি, সেরকম অন্ধকার থেকে আমরা আল্লাহর বিধানের দিকে, অন্ধকার থেকে আমরা আল্লাহর দিকে নিয়ে এসেছি। একটা মানুষকে হৃদয়ের দিকে নিয়ে এসেছি, নিয়ে চলে আসতেছি। অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে ফিরে আসা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযী ওয়াইলুল
মানব আমার আজকের আলোচনার বিষয় কি ছিল? আমার আজকের আলোচনার বিষয় ছিল কোরআনুল কারীম আল্লাহ অবতীর্ণ করেছে, কোরআনুল কারীম আল্লাহ হেফাজত করবে, কোরআনুল কারীম আল্লাহ হেফাজত করবে। সবাই জবান করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হেফাজত করব। হেফাজত কারো হাতে নাই, হাতে নাই, মুক্তির হাতে নাই, বেশির হাতে নাই। আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহ হেফাজত করব। আসসালামু আলাইকুম। আমার নির্ধারিত টাইম দিয়েছেন, আমার নির্ধারিত টাইম শেষ। আমার বলা হওয়ার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার খুব কষ্ট হয়ে থাকে, যদি আঘাত লেগে থাকে, আমি ছোটো মানুষ, কথা বলার ভিতর ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার নিজের ক্ষমা করে দেবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। অনুরোধ করি সবাই হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। য়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার পাপী বান্দা আল্লাহ, তোমার শাহী দরবারে তুমি হাত খাড়া করেছি আল্লাহ। আমাদের গুনাহ থেকে না তাকায়া আমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দাও আল্লাহ। সগীরা গুনাহ মাফ করো, কাবীরা গুনাহ মাফ করো, শিরক বিদআত গুনাহ মাফ করে দাও আল্লাহ। শিরক বিদআতের গুনাহ যদি থাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের বহুত পাহাড় পরিমাণ পাপের দিকে আপনি না তাকায়া আল্লাহ, আপনার সত্তার নামের উসিলায়, আপনার সত্তার নামের উসিলায়, আপনার কাহার নামের উসিলায়, আপনার আল্লাহ নামের উসিলায় আমাদেরকে মাফ করে দেব। জীবনের মাফ করে দেব আল্লাহ। আপনি আমাদের অপরের দিকে না তাকায়া আপনি আমাদেরকে মাফ করে দেব আল্লাহ। আপনি যদি না মাফ করেন কে মাফ করবে? কে মাফ করার আছে? কেউ মাফ করবে আল্লাহ। আপনি মাফ করতে হবে, আপনি গফুর রহিম আল্লাহ, ক্ষমাশীল আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইউসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইউসিরা, আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল হাশর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফুসিলাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.